Hello viewers, welcome to our YouTube channel Treasure Hacks. In this video, I will tell you the use of TOO2. TOO2 এই ওয়ার্ডটিকে আমরা নেগেটিভ ওয়েতে কি করে ইউজ করব তা চলো দেখে নেওয়া যাক। ধরো লোকটি এতটাই ক্লান্ত যে আর হাঁটতে পারছে না। লোকটি এতটাই ক্লান্ত যে আর হাঁটতে পারছে না। তো যেই সেন্টেন্সেসগুলোতে আমরা এই রকম ভাব পাবো যে এতটাই ক্লান্ত যে আর হাঁটতে পারছে না, এতটাই দুর্বল যে চলতে পারছে না ইত্যাদি। তো এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট দিয়ে আমাকে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। তো প্রথমে এখানে সাবজেক্ট হচ্ছে লোকটি, সো দ্য ম্যান। এরপর লোকটি ক্লান্ত ইংলিশ কি? দ্য ম্যান ইজ টায়ার্ড। তো এখানে ভার্ব হলো ইজ। এবারে এতটাই ক্লান্ত, তার জন্য লিখতে হবে টু টায়ার্ড। দ্য ম্যান ইজ টু টায়ার্ড মানে লোকটি এতটাই ক্লান্ত। যদি বলতাম শুধু লোকটি ক্লান্ত, দ্য ম্যান ইজ টায়ার্ড, কিন্তু লোকটি এতটাই ক্লান্ত, দ্য ম্যান ইজ টু টায়ার্ড। তাহলে এই অংশটুকু আমার লেখা হয়ে গেল যে লোকটি এতটাই ক্লান্ত। এর পরের অংশটুকু রয়েছে যে তিনি আর হাঁটতে পারছেন না। তো এরপরে হাঁটা ইংরেজি হচ্ছে গিয়ে ওয়াক, WALK, ওয়াক। তো আমি শুধু লিখব টু ওয়াক। দ্য ম্যান ইজ টু টায়ার্ড টু ওয়াক। তাহলে TOO2 এর পরে যদি আমি ইনফিনিটিভ টু ইউজ করি, দেন দ্য সেন্টেন্স টেক্স আর নেগেটিভ মিনিং। সেন্টেন্সটার মানে নেগেটিভ হয়ে যায়। এই সেন্টেন্সটিকে আমরা আবার সো দ্যাট ইউজ করে অন্য রকমভাবে লিখতে পারি, অর দ্য ম্যান ইজ সো টায়ার্ড। দ্য ম্যান ইজ সো টায়ার্ড, লোকটি এতটাই ক্লান্ত। সো যখন ইউজ করব তখন কিন্তু আমাকে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। দ্যাট হি ক্যানট ওয়াক, দ্যাট হি ক্যানট ওয়াক। দ্য ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক। দ্য ম্যান ইজ টু টায়ার্ড টু ওয়াক। আর আমরা এখানে আবার অ্যাড করতে পারি টু ওয়াক এনি ফার্দার, যেহেতু বলা হয়েছে আর হাঁটতে পারছেন না, তো এনি ফার্দার এটাও আমরা এখানে অ্যাড করতে পারি। দ্য ম্যান ইজ টু টায়ার্ড টু ওয়াক এনি ফার্দার, অথবা দ্য ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক এনি ফার্দার। আরেকটি সেন্টেন্স বলি, ছেলেটি এতটাই বোকা যে এই সাধারণ অঙ্কটি করতে পারে না। যে এই সাধারণ অঙ্কটি করতে পারে না, তাহলে কি বলবে? ছেলেটি এতটাই বোকা। ছেলেটি বোকা, দ্য বয় ইজ স্টুপিড। আর এতটাই বোকা, দ্য বয় ইজ টু স্টুপিড। The boy is too stupid. তারপরে to do this simple math. The boy is too stupid to do this simple math. এটিকে so that ইউজ করে the boy is so stupid that he cannot do this simple math. The boy is so stupid that he
ক্যানট ডু দিস সিম্পল ম্যাথ। তাহলে যখন আমরা সো ইউজ করছি বা সো দ্যাট ইউজ করছি তখন কিন্তু আমাকে ক্যানট ইউজ করতে হচ্ছে। প্রেজেন্ট টেন্স থাকলে ক্যানট ইউজ করব, অর্থাৎ এখানে যখন অ্যাম ইজ আর থাকবে তখন ক্যানট ইউজ করব সো দ্যাট ইউজ করলে। আর যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ এখানে যদি সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার থাকে তাহলে সো দ্যাটের পর এখানে সাবজেক্টের পর আমরা লিখব কুড নট। তাহলে সো দ্যাট ইউজ করলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নট ইউজ করব আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব ক্যানট। তো আশা করি তোমরা এই ধরনের সেন্টেন্সেসগুলো কি করে TW2 ইউজ করে অথবা সো দ্যাট ইউজ করে লিখবে বুঝতে পেরেছো। আরেকটি সেন্টেন্স তোমাদের বলি এবং এই সেন্টেন্সটিকে তোমরা মনে মনে ভাববে যে ঠিক বুঝলে কিনা, এবং আমি উত্তরটা বলে দেব, তারপরে তোমরা মিলিয়ে নেবে যাতে তোমাদের শেখাটা সম্পূর্ণ হয়। যেমন ধরো, তারা এত গরিব যে একটি রুটি কিনতে পারে না। তারা এত গরিব যে একটি রুটি পর্যন্ত কিনতে পারে না। তাহলে কি হবে? নিজেরাই ভাবো, সাবজেক্ট, তারপর এম ইজ আর, তারপর TOO2, তারপর যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটি ইউজ করতে হবে এবং TOO2 ইউজ করলে তোমাকে ইনফিনিটিভ টু ইউজ করতে হবে। আর যদি সো দ্যাট ইউজ করো তাহলে সো দ্যাটের পর সাবজেক্ট লিখে ক্যানট বা কুড নট। প্রেজেন্ট টেন্সে ক্যানট, পাস্ট টেন্সে কুড নট। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? তারা এত গরিব যে একটি রুটি পর্যন্ত কিনতে পারে না। তোমরা লিখলে, এরপরে আমি বলে দিচ্ছি। তো তারা এখানে দে, সাবজেক্ট, তারা গরিব, দে আর পুয়ার। তারা এতটাই গরিব, দে আর টু পুয়ার। এবার এতটা গরিব হওয়ার জন্য কি করতে পারে না? একটি রুটি কিনতে পারে না। টু বাই আ লোফ। দে আর টু পুয়ার টু বাই আ লোফ। আর এই সেন্টেন্সটাকে সো দ্যাট ইউজ করে দে আর TW2 এর জায়গায় লিখবো সো পুয়ার। তারা এতটাই গরিব, দে আর সো পুয়ার হয়ে গেল। এরপরে দ্যাট, দ্যাট লিখে সাবজেক্ট আবার লিখতে হবে দ্যাট দে এবার কি করতে পারে না? রুটি কিনতে পারে না। দ্যাট দে ক্যানট বাই আ লোফ। দে আর সো পুয়ার দ্যাট দে ক্যানট বাই আ লোফ। আশা করি TW2 এবং সো দ্যাট কিভাবে তোমরা ইউজ করবে তোমরা শিখেছো। যদি এ প্রসঙ্গে এখনও কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, অ্যান্ড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইয়োর কোয়ারিজ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড প্লিজ press on the notification icon to get regular updates of my upcoming videos. Thank you for watching.